ভীষণ কঠিন প্রশ্ন। মানে এখন আমরা তো সত্যি কথা বলতে কি যে আমি একটা সাধারণ পরিবারের ছেলে এবং কখনো হয়তো আগের দিনের ভাত, কখনো হয়তো পান্তা ভাত খেয়ে বড় হয়েছি। তো এখন হয়তো আমার ছেলেমেয়েরা যেগুলো খেয়ে গেছে স্কুলে, ইউজুয়ালি দুধ কর্নফ্লেক্স, কি কখনো হয়তো একটু পাউরুটি বাটার টোস্ট করে, কখনো বা হাতে করা রুটি একটু আলু ভাজা দিয়ে, তো ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। তার সাথে একটা ফ্রুটস কিংবা একটা বয়েলড এগ কিংবা অমলেট থাকতে পারে। তবে একটু ভ্যারাইটি থাকলে ভালো, কারণ মনোটোনাস হয়ে যায় বাচ্চাদের কাছে। যদিও আমি জানি যে বাচ্চাদের মায়েদের পক্ষে সকালবেলায় ব্রেকফাস্ট করাটা একটু ডিফিকাল্ট, হয়তো মিল্ক কর্নফ্লেক্স, বিভিন্ন ভ্যারাইটির মিল্ক কর্নফ্লেক্স পাওয়া যায়, সেগুলো একটা দেওয়া যেতে পারে। বাট এটার সাথে আমি সবসময় বলবো যে আর্থিক ব্যাপারও একটা থাকে, যে মোটামুটি দুধ রুটিতে যা পাওয়া যায় একটা দুধ কর্নফ্লেক্সেও তাই পাওয়া যাবে। কি একটু পাউরুটি টোস্ট করে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলে কিংবা একটা ডিম সিদ্ধ, তাতেই যথেষ্ট হয়ে যাবে। বাট একটা ফ্রুটস থাকা উচিত। বাচ্চারা কি হয়, বাচ্চারা তো ধরুন স্কুলে যাবে, একজন আরেকজনকে জড়াজড়ি করবে। এটাও তো ঠিক যে আমাদের একটা কালচার, ইভেন বিভিন্ন দেশেও কালচার, যে হাগ করা, যে আমি কাউকে তোমাকে কতটা ভালোবাসি সেটা তাকে হাগ করা, সেটা হয়তো কিছুটা চলে গেছে, কিন্তু আমার মনে হয় সেটা আবার ফিরে আসবে। তবে হ্যান্ড ওয়াশিংটা আমাদেরকে ভালো জিনিস শিখিয়েছে, যে হ্যান্ড ওয়াশিংটা। তবে আরেকটা জিনিসও আমরা কোভিডের সময় দেখেছি, ভীষণ ভীষণ পুয়ার কোয়ালিটির স্যানিটাইজার্স বাজারে এসছে, এবং সেটা আদৌ তার কোনো এফেক্ট আছে কি না জানি না। বাচ্চাদের স্কিনে রিয়াকশানস হয়েছে, সেটাও আমরা দেখেছি। তো এই ব্যাপারে আমি যেটা বলবো যে আমাদের সরকারের একটুখানি কোয়ালিটি কন্ট্রোলের দিকে স্যানিটাইজারের নজর দিতে হবে, যাতে বাজারে যা কিছু খুশি বিক্রি না হয়ে যায় স্যানিটাইজার হিসাবে।